নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি। সেটা হচ্ছে অনেকেই করেন চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। একটু আসুন আমরা দেখে নিই কী কী দিয়ে করব। সবাই হয়তো পদ্ধতি একই করে না, তাই জন্যে আমি একটু আমার মতন করে দেখাচ্ছি। অবশ্যই পাশে থাকবেন। আমি প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি, দেখছেন কড়াটা বসিয়ে দিয়েছি। আমি কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। অবশ্যই কিন্তু তেলটা আমরা বেশি দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, আর তেলটা একটু অবশ্যই বেশি লাগবে, তেলেই রান্নাটা মেনলি হবে। জল দেবো না। ওই আমি কি কি নিয়েছি, তেলটা গরম হতে হতে একটু বলে দিই। আমি এখানে নিয়েছি চিংড়ি মাছগুলো একটু বড় ছিল বলে আমি কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কচুরলতিটা, আমি ভাপিয়ে একটু জলে ভাপিয়ে একটু সিদ্ধ করে এখানে জল ঝরে রাখতে দিয়েছি। আর এখানে আমি বেটেছি হচ্ছে সর্ষে, লঙ্কা, হলুদ, নুন, একটু লঙ্কা গুঁড়ো, আর তার মধ্যে একটু পরিমাণ মতো চিনি। আমি সব রান্নাতেই একটু চিনি ইউজ করি, কারণ ব্যালেন্স রাখার জন্য। তাহলে আসুন প্রথমেই আমরা কি করব না, তেলটা গরম হয়ে গেছে, আমি দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমরা একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। অবশ্যই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। একটু সাথে থাকুন, পাশে থাকুন। আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখছেন তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নেব, কারণ চিংড়ি মাছটা জল করে, এই জন্য চিংড়ি মাছটা সাথে ফোড়নটাকে আমি একসঙ্গে ছেড়ে দিলাম। আমি চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যেই কচুরলতিটা দিয়ে দেবো। আমি আর চিংড়ি মাছটা তুলব না, এর মধ্যেই আমি কচুরলতিটা দিয়ে দেবো। কচুরলতি কিন্তু একটু সিদ্ধ করে রেখেছি, জলটা ঝরিয়ে নিলাম। অবশ্যই জলটা ঝরিয়ে নিচ্ছি আমি। কচুরলতি ঢেলে দিলাম, কচুরলতি ঢেলে দিয়ে এটা আমি একটু নাড়াতে। অবশ্যই কিন্তু এই রান্নায় ঝাল একটু বেশি হবে, ঝাল কিন্তু অবশ্যই বেশি হবে। আমি ঢাকতে দিয়ে দিচ্ছি, এবং গ্যাসের ফ্লেমটা আমার খুব জোরেই করা আছে। আমি মশলাটাকে একটু ঘুটে এর মধ্যে একটু জল দিয়ে আমি রেডি করে নিচ্ছি। এবার কিন্তু আমার ভাজা হয়েছে, মশলাটা দিয়ে দেবো, কারণ এর মধ্যে সব আছে। যদি কিছু লাগে আমি সেটা পরে দেখে নেব। এইবার কিন্তু আমি ফ্লেমটাকে কমিয়ে দেবো। এবার ফ্লেমটা কমিয়ে দিলাম। আর পরিমাণ মতো মশলা ধোয়া, এই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেবো। অবশ্যই মশলা ধোয়া জলটা আমি ভালো করে ফুটিয়ে নিই। এর মধ্যে কী কী আছে আরেকবার বলে দিই। আমি সব মশলা মানে সর্ষে, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন, চিনি সমস্ত কিছু দেওয়া আছে। আমি ওগুলো ঢেলে দিলাম। এবার আমি এটা নেড়ে ঢাকা দিয়ে দেবো একটু একদম। এবার কিন্তু লো ফ্লেম করে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে আমি কচুরলতিটাকে ভেজে নিয়েছিলাম, এবার একদম লো ফ্লেম করে দিয়েছি, এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। তারপরে একটু নুন চিনি টেস্ট করে এসেছে। আবার মিনিট 5 পর এখন কিন্তু প্রচণ্ড, এবার জলটা দিতে হবে, কারণ কচুরলতি অলরেডি আমার সিদ্ধ করা ছিল। এবার জলটাকে শুকিয়ে দিতে হবে। নুন টেস্ট করলাম, একটু সবই ঠিক আছে। আপনার পরিমাণ মতো যে যেমন ঝাল খান, ঝালটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। কচুরলতিতে একটু ঝাল বেশি নয়। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, কারণ এবার জলটাকে শুকনো করতে হবে। থাক, এবার আমি ঢাকা দিচ্ছি না, গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাক একটু। আবার আসছি 5 মিনিট পর। হ্যাঁ, এবার দেখুন আমি এসে গেছি শেষ মুহূর্তে, একদম শুকিয়ে গেছে।
আমি এই রোস্টটা নাড়াতে নিয়ে বেশি নাড়বো না, যাতে না ভাঙে কচুরলতিগুলো, সে কচুরলতিগুলো যেন না ভাঙে আমি সে অবস্থা রাখবো। আর একটু নারকেল দিলে আরও ভালো হতো। আমি চেষ্টা করছি। দেখুন রান্নাটা কেমন হয়েছে, রঙটা অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর ভালো বাড়িতে একবার অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন, একবার আমার মতো করে ট্রাই করবেন। আমি দেখুন একদম শুকিয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। কেমন লাগছে বন্ধুরা দেখতে? আমি ওপর থেকে একটু সরষের তেল দেবো, নারকেল থাকলে অবশ্যই নারকেল দেবেন, নারকেল পুরো খুবই ভালো লাগবে। আমি একটু সরষের তেল ওপর থেকে দেবো। দেখছেন সুন্দর লাগছে? বাহ, খুব সুন্দর লাগছে, আমার নিজেরই ভালো লাগছে। একটু সরষের তেলটা আমি করে নিই, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল একটু বেশি অবশ্যই লাগবে, তেল একটু বেশি লাগবে এই রান্নায়। তেল আর ঝাল অবশ্যই ভালো লাগবে, তেল ঝাল না হলে রান্নাটা না। আমি রান্নাটা কিন্তু কড়াইতেই রাখছি, আমি আর কোনো জায়গায় টেস্ট করছি না, কড়াইতে রাখছি, তারপরে আমি অন্য জায়গায় শিফট করে দেবো। তারপরে আজকে এই পর্যন্তই থাকলাম।